ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না, কারা? যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, আমলওয়ালা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আর আমলওয়ালা নিজেই না, অন্যকেও ঈমান আমলের পথে দাওয়াত দেয়, আবার ঈমান আমলের পথে বাধা প্রদানকারী যারা ঈমান আমলের পথে নাই, এদেরকে বাধা দিতে গিয়া বিপদে সবর ইখতিয়ার করে। অন্যায় কাজে বাধা দিলে বিপদ আসার ক্ষেত্রেও সে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, এরা জাহান্নামী না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। তো যে নবীকে অস্বীকার করে সে কোথায় যাবে? জাহান্নাম। খুব খেয়াল করেন, আমরা এখানে যারা আছি সবাই নবী মানি। যে মদ খায় সেও কয় আমি নবীর আশেক, গাঞ্জা খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, সেও বলে আমি নবী মানি, ইসলাম মানি, মুসলমান, আমি আশেক। আর আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরাও বলি নবী মানি। কারণ আমি যদি আপনাকে আঙ্গুল দিয়ে বলি আসলে আপনি মিথ্যা কথা বলতেছেন, আসলে আপনি নবী মানেন না, তখন আপনি রাগ করবেন, তর্ক করবেন, ঝগড়া শুরু হবে। নবীজি ঝগড়া চান না, ইসলামও ঝগড়া পছন্দ করে না। সমাধান দিয়ে গেছেন ১৫০০ বছর আগে নবীজি নিজেই। কে নবী মানে, কে নবী মানে না, তার আসল সমাধান। কোন ঝামেলা নিজেদের মধ্যে দরকার নাই, নবী স্কেল দিয়ে দিছেন। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খুব খেয়াল করেন, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী এই কথাটার জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা বয়ান, সুন্দর মোহব্বতের আওয়াজ দিয়ে দিলেন। কি? আমাকে মানে না যারা, তারা কারা বলার আগে বললেন যে আমাকে মানে সে জান্নাতি। এবার আমি একটা প্রশ্ন করব এই কথার উপরে। সাহাবাদের প্রশ্ন কি, নবী আপনাকে অস্বীকার করে, তারা কারা? নবীজি কি বললেন? যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতে যাবে। আচ্ছা, এর বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে একটু বলেন তো? বুঝেন নেই? যারা নবীকে মানে তারা কোথায় যাবে? বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবী মানে না বা অনুসরণ করে না তারা কোথায় যাবে? খুব খেয়াল করেন, কিন্তু নবী এ কথা বলেন নাই। আবারও বলছি, যারা নবীকে মানে বা নবীর অনুসরণ করে তারা কোথায় যাবে? বিপরীত কথা দাঁড়ায়, নবীকে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, এই তো। কিন্তু নবী একথা বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামে যাবে, নবী একথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কারণ নবীকে যে মানে না, নবীর অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে, নবী বলেন নেই। নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলাম যে নবীকে যারা মানে না এরা দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। যেমন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন, যুবক বলল, হুজুর দাড়ি রাখাও দরকার, নামাজ পড়াও দরকার,
চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন এই লোকটা বা এই যুবকটা কি দরদি না বিরোধী, বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই বাবা, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এ হলো চালাক। আর একটা আছে অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম চালাক। কি কইছে? দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আর অতি চালাক কি কয়, একটু বাড়ায় কয়, কি দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি? যেটাকে প্রশ্ন করি এটারই ধাক্কা দেয়। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম। টুপি পরো না কেন? টুপির মধ্যেই কি ইসলাম। পাগড়ি পরো না কেন? পাগড়ির মধ্যেই কি ইসলাম। হালাল খাও না কেন? হালালের মধ্যেই কি ইসলাম। যেটারে বলি এটারই কয় ইসলাম। প্রশ্নবোধক আওয়াজ দেয়। তাহলে ইসলাম কই? টুপিতে নাই, দাড়িতে নাই, নামাজে নাই, পর্দায় নাই, হালালে নাই। ইসলাম তোর বাবায় কোন সিন্ধুকে আটকায় রাখছে, বের কর। তাহলে নবীকে যারা মানে না এরা কয় দল? যেই যুবক বলল হুজুর দাড়ি রাখতে পারি নাই, ঠিক রাখা দরকার, দোয়া করেন, বিদ্রোহী না আগ্রহী? আর যে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি, কি? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহী স্পষ্ট নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? যারা বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, মুমিন না বেঈমান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে যে দাড়ি রাখে না, খুব খেয়াল করেন তো, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না, আর বিদ্রোহী যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। দুইজন কি সমান? একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, একজনে ইসলাম আর কোরআনের রাজনীতি করে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। এখন আপনারা অনেকে চালাক, বলতেছেন ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, বলে না? বলে না? তাদের কথা কি বুঝাইলো? যে ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি আসলে কি কোরআন শরীফ দুর্বল? রসুল কি রাষ্ট্র চালাইছেন? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত আলীর ছেলে হাসান করেছেন? তাহলে রাষ্ট্র পরিচালনার নামই তো রাজনীতি। হ্যাঁ, আপনার মতো ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে প্লেটে খাবে। ইসলামে মানুষ জবাই করার রাজনীতি নাই, দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই, জুলুম করার রাজনীতি ইসলামে নাই। এখন কেউ যদি রসুলের রাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করে তার ঈমান থাকবে? তাহলে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি দিছি, সমস্যায় জায়গায়। শিয়ালের হাতে মুরগি দিয়ে বলা হইল 3 দিন পরে নিবা আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাপ চাই, 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে
ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা? আমেরিকা, ভারত, আমরা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কইরেই তো কইতেছেন, আমরাই দিছি। গর্ব লাগে না? সবাই বলে ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই ফেলছে। কি বয়ান শুনবে? আল্লাহ হেদায়েত দান করুন।